এই দের এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারাও যদি আপনাদের সাইটে এরকম অটো স্ক্রোলিং ক্যারোসেল বা স্লাইডার তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। সো এখানে আপনারা চাইলে লোগো অথবা আপনাদের যদি কোনো ইমেজ স্লাইড করতে চান এবং সেটা স্মুথলি করতে চান, তাহলে আপনারা ফলো করতে পারেন। তো আপনারা যে পেজে কাজটা করবেন সেই পেজটা এলিমেন্টর ওপেন করে নেবেন এবং যেখানে আপনারা স্লাইডারটা নিতে চাচ্ছেন সেখানে একটা সেকশন নেবেন। তো সেকশন নেয়ার জন্য আপনারা প্লাস বাটনে ক্লিক করার পর একটা কন্টেইনার নেবেন এবং কন্টেইনারটার যে হোয়াইটটা আছে সেটা আপনার বক্স থেকে ফুল হোয়াইট করে দেবেন যদি আপনারা এটা লেফট টু রাইট করে দিতে চান। তো এটা করার পর আপনারা একটা উইজেটস নেবেন, উইজেটস ইমেজ ক্যারোজল নামে। এটা অ্যাড করার পর আপনারা যে ইমেজগুলো ক্যারোজলে অ্যাড করতে চাচ্ছেন সেই ইমেজগুলো আপনারা আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার জন্য আপলোড বাটনে ক্লিক করার পর নর্মালি যেভাবে আমরা আপলোড করি সেভাবে আপলোড করলেই হবে। তো আপলোড হতে কিছুটা সময় প্রয়োজন, আমরা একটু অপেক্ষা করব এবং দেন আমরা স্টার্ট করব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারি করব এবং এখান থেকে আমরা চাইলে ইমেজ কিন্তু সব করে দিতে পারি, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, এভাবে কিন্তু আমরা অর্গানাইজ করে আমরা গ্যালারিতে ইনসার্ট করে দিতে পারবো। আমাদের ইমেজগুলো এখানে অর্গানাইজ হয়ে গিয়েছে, বাট এখানে কিন্তু আমরা দেখাতে চাচ্ছি যেভাবে সেভাবে এখনো দেখাচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে 3টা দেখাচ্ছে এবং ইমেজগুলো খুব ছোট। তো ইমেজগুলো আমরা বড় করে দেওয়ার জন্য আমরা ইমেজগুলো ফুল রেজুলেশন করে দেব। ফুল রেজুলেশন করে দেওয়ার পর এখানে আমরা 3টা দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখানে কিন্তু কয়টা দেখাবো সেটা আমরা দেখাতে পারি। তো যেহেতু আমার আগের সাইটে 4টা দেওয়া ছিল, তার কারণে আমি এখানে 4টাই অ্যাড করে নিলাম এবং এখান থেকে প্রতিটা স্ক্রোলে কয়টা করে ইমেজ যাবে লেফট টু রাইট সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা দিলাম এবং এখান থেকে ওই যে রো এবং যে ডট দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে রিমুভ করে দেওয়ার জন্য নান করে দিতে হবে। এন্ড দেন এখান থেকে আমরা স্পিড এবং মোশন সিলেক্ট করে দিতে পারবো। তো অটো প্লেটা অন রাখবো এবং আমরা পজ অন হোভার এটাও রিমুভ করে দেবো, অর্থাৎ নো করে দেবো এবং ইন্টারাকশন নো করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা অটো প্লে স্পিড যেটা সেটা 0 করে দেবো এবং অ্যানিমেশনের যেটা স্পিড সেই অ্যানিমেশনের স্পিডটা আমরা 4000 অথবা 5000 করে দেবো যাতে করে স্মুথলি হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু স্মুথলি যাচ্ছে বাট মাঝে মধ্যে আটকে যাচ্ছে। সো এটা আমাদেরকে ফিক্স করতে হবে। তো তার আগে আমাদেরকে স্পেসিং দিতে হবে ইমেজের মধ্যে, যেহেতু আমাদের আগে যেখান থেকে আমরা রেফারেন্সে করতেছি সেখানে কিন্তু ছিল গ্যাপ। তো গ্যাপটা দেওয়ার পর আমরা একটা বর্ডার রেডিয়াস দেব এবং একটা বর্ডার কালার দেব। 5 ওয়াইডের একটা বর্ডার দিলাম এবং সেখানে হোয়াইট কালারের 5 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস আমরা দিয়ে দিলাম। তো এটা করার পর আমরা এটা পাবলিশ করে দেব। দেওয়ার পর এটা দেখে দেন আমরা এটা কাস্টমাইজ করব অথবা এটার যে কাস্টম স্টাইলটা আছে সেটা অ্যাপ্লাই করব। বাট এখানে আরেকটা বিষয় আছে সেটা আমরা একটু দেখাবো। সো পাবলিশটা হওয়ার পর আমি দেখাচ্ছি। সেটা আপনার স্লাইডারটা কোথায় থেকে কোথায় মুভ করবে, অর্থাৎ লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফট, এটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা আমরা প্রথমে লেফট রাখলাম, এরপর আরেকটা আমরা করব যেটা রাইট হবে। তো এটা পাবলিশ করে দেওয়ার পর আমরা আমাদের যে কাস্টম স্টাইলটা আছে এটা এখন বসাবো। তো আমরা প্রিভিউ চলে আসলাম এবং প্রিভিউ দেখতে পাচ্ছি কিন্তু এটা স্লাইড হচ্ছে বাট স্মুথ না। তো স্মুথ করার জন্য আমরা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা কাস্টম সিএসএস অ্যাড করার জন্য অ্যাডিশনাল সিএসএস এ যাব। সো অ্যাডিশনাল সিএসএস এ যাওয়ার পর আমরা একটু স্পেস করে নেব যাতে করে দেখতে সুবিধা হয় এবং স্লাইডারটা আমরা নিয়ে আসবো। তো স্লাইডারটা আমরা দেখতে পাচ্ছি এখনও স্মুথলি হচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা একটা ক্লাস এখানে অ্যাড করব, সেটা সোয়েপার র্যাপার। এটা করলে যেটা হবে, এখানে আমরা একটা ট্রানজিশন ফাংশন অ্যাড করব, সেটা ট্রানজিশন টাইমিং ফাংশন। সো এটা কি থাকবে, এটা লিনিয়ার থাকবে। সো এটা আমরা লিনিয়ার করে দেব এবং এটা অবশ্যই আমরা ইম্পর্টেন্ট করে দেব। সো ইম্পর্টেন্ট করার জন্য আমাদেরকে এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে অ্যান্ড ইম্পর্টেন্ট দিয়ে আমাদেরকে যেভাবে সিএসএস ডিক্লেয়ার করতে হয় সেটা ডিক্লেয়ার করে দিয়ে আমরা পাবলিশ করে দিলে কিন্তু এটা এখন দেখা যাচ্ছে কিন্তু স্মুথলি হচ্ছে। তো এটা স্মুথলি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আবার আমাদের যে এলিমেন্টর আছে আমরা কিন্তু সেখানে গিয়ে এটা ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করে দিলেই আমাদের সব স্টাইল সেম এখানে অ্যাপ্লাই হবে। এখান থেকে জাস্ট আমরা যে ইমেজ সিলেক্ট করতে হবে। সো ইমেজ সিলেক্ট করার পর এখান থেকে আমরা লেফট থেকে রাইটে করে দেব।
তাহলে আমাদের ২ টার ডিরেকশন ২ রকম থাকবে এবং এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। সো এটা পাবলিশ করে দেওয়ার পর যদি আমরা আরেকবার একটু প্রিভিউ করে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের মেইন যে রেফারেন্স সাইট ছিল সেটার মতোই হুবহু মনে হচ্ছে। তো এরপরও যদি আপনার মনে হয় আপনি চাইলে হচ্ছে মোবাইল ভার্সনে এটা কয়টা দেখাবেন প্রতি স্ক্রলে, তো এটা আপনারা চাইলে এড করে নিতে পারেন, অথবা যদি সেটাতেও কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে দাঁড়াতে পারেন। তো এটাই ছিল আজকের মতো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।